নাইলে মন মরা সে মরে জীবের মরণ নাইলে মন মরা সে মরে জীবের কর্ম ভাগে দেহ থেকে সুখ দুঃখ অনুভাবে করে মরা বাস্তবের কথা শোনো। আপনাদের এখানে বাজারে বড় বড় দোকান আছে না, দোকানগুলো রাত্রি 10টার সময় বন্ধ করে। বন্ধ করার পরে চাবিটা নিয়ে শাটার ফেলে চাবিটা হাতে করে বাড়ি আসে। বাড়ি এসে হাত মুখ ধুয়ে সেবা শান্তি করে শয়ন করে। শয়ন করার পরে কি করে, ঘুমায়। ঘুম থেকে ভোরবেলা উঠে। ভোরবেলা উঠে কি করে, হাত মুখ ধুয়ে এবার চাটা সেবা করে বা কিছু জলযোগ করে নিয়ে আবার চাবিটা হাতে করে দোকানে যায়। দোকানে গিয়ে কি করে, দরজা একটা প্রণাম করে। প্রণাম করার পরে এইবার ওই চাবিটা দিয়ে তালাটা খোলে, খুলে শাটার তুলে দেয়। তুলে দেওয়ার পরে কি করে, ভিতরে ঢুকে পরিষ্কার ঝাড়ু দিয়ে ঘরটা ঝাড় দেয়। ঝাড় দেওয়ার পরে কি করে, একটু জল ছিটায়। জল টল ছিটানোর পরে কি করে, আগরবাতি ধরায়। ধরিয়ে নিয়ে ক্যাশ বাক্সের চারিদিকে ঘোরায়। ঘোরানোর পরে সেখানে একটা ভক্তি করে। ভক্তি করেও বাদ দেয় না। যে রাস্তা দিয়ে খরিদ্দার আসে সেই রাস্তায় একটা ভক্তি করে। কি বললাম বুঝেছেন? হ্যাঁ, যখন দোকান খোলে এখন ভক্তিগুলো করতে হয়। আর খুলে মাল বের করে দেওয়া হবে না। মাল বিক্রি করতে হলে ভক্তি থাকা দরকার। মরণ বাঁচাতে হলে ভক্তি করে। ভক্তি করতে করো তো। মৃত্যু বারণ করতে হলে 18খানা হাত লাগে আর 6খানা চরণ, 24টা চোখ লাগে।
মনের বিধান যেদিন মরেছে আরে সামনে দেখি সে এলো না এসেছে কাছে। আমার ছোটবেলায় 9 মাস বয়স যখন তোমার বাবা মরেছে দেখি না, দেখেছে কোনো গান নাই, বুঝতে পারিনি আমার বাবা কিরকম ছিল। 15 বছরের সময় মা মরেছে, ওর মার কথা রাত্রে মনে হয় স্বপ্নে দেখি। তাহলে আমার মা যখন আমার কাছে এসে বলে কি করছিস, কি রকম আছিস, কারণ আমি ছোটবেলায় যখন গান গিয়ে বাড়িতে আসতাম মা আমাকে বলতো রাস্তার দিকে যেদিন আসবো বাড়িতে রাস্তার দিকে তাকিয়ে থাকতো, না খেয়ে বসে থাকতো, কখন খোকা আসবে খাবে, তারপরে আমার শান্তি। আমি এসে দেখি রাত্রে হয়তো 12টার সময় ঢুকছি, এমন সময় বললাম মা তুমি এখনো বসে আছো? বললো ঘুম আসছে না। বললাম কেন? বললো তুমি বলেছিস আজকে বাড়ি আসবো, সেই জন্য আমার চোখে ঘুম নাই। আমি বলি তুমি সেবা করো নাই? বললো না। কেন? তুমি না খেলে আমার খাওয়া হচ্ছে না। তাহলে সেই না স্বপ্ন দেখা যায়। অনেক দিন আগে মারা গিয়েছে, 15 বছর আগে মারা গিয়েছে। আমার এখন 72 বছর বয়স, তাহলে কত বছর আগে মারা গিয়ে দেখেন। তাহলে সেই মা স্বপ্নে আসে, তাহলে বুঝতে হবে যে জীব মরে নাই। জীব কি করে? এই পুরোনো জামাটা পাল্টে আর একটা নতুন জামার মধ্যে ঢোকে। তাই বলছে জীবের মরণ নাই রে মন মানুষ দত্তা বিহীন স্বর্গ বচনে নয়, মিলন হলে তোমার পুত্র কন্যা হয়। ও বললো আমরা যখন মধুর মিলনে যাই, আমি যখন যাই আমার পুত্র হয় না মেয়ে হয়। আর তুমি দেখো এই সাধুরা কেউ অল্প বয়সেও সাধু হয়, আর কেউ সব হারিয়ে ফেললে সাধু হয়। কি জন্য? ব্যাপার হচ্ছে জন্মে তো হলো না, কান্নাকাটি করে যদি সামনে আবার জন্ম পায়। তুমি তো আমার করলে না, তোমার এত ভালোবাসি, তুমি এখন আসছো কষ্ট করেছো। তাহলে এইবার জানতে হবে এই মিলনটার নাম সাধু সঙ্গ। এই মিলন যার সুস্থভাবে হয় তার সাধু সঙ্গ হয়, আর মিলন যার সুস্থভাবে হয় না তার সাধু সঙ্গ হয় না। তাহলে তুমি যখন মিলনে যাও তোমার পুত্র কন্যা হয়। আর এটাকে সাধুরা সব অল্প বয়সে যারা সাধু হয়েছে, আমি সাধু হতে পারি না, এটাকে সব বাবাজিরা ছোটবেলা থেকে সাধু।
এরাও তো মাটি খড়ে, এদের তো পুত্র কন্যা হয় না। তোমার হয় কেন? তুমি সাধুর কাজ করো না, সেই জন্য তোমার পুত্র কন্যা হয়। নারী হিজলে পুরুষ খোঁজা, নারী হিজলে পুরুষ খোঁজা, আসে যত পাশে নদীর আসে যত পাশে তত গভীর ততখানি, সেইখানে বান নিক্ষেপ করলে আসল সুধার ওঠে খনি। তুমি সুধা তুলতে যাও, গরম তুলে বাড়ি আসো, তাহলে হবে না বাবা। তাই মহাজন বলেছে আস্তে আস্তে ধীরে ধীরে এবার বলছে আস্তে আস্তে ধীরে ধীরে যে করে গমন তার হয় না রে মরণ। করলে হুড়োহুড়ি মারামারি বাপ ফিরে যাবি বলে, জীবের মরণ নাই রে মন মরা সে মরে। তাহলে এবার তোমার কি করতে হবে? আচ্ছা মাইকটা ঠিক করছে, আমি কোনো কথা বলি। এখন আমাদের বশিষ্ঠ মুনির কাছে একদিন গিয়েছিল বিশ্বামিত্র মুনি। যে কি করলো জানেন? দুজনে হরিকথা বলছে। বশিষ্ঠ স্ত্রীর নাম হচ্ছে অরুন্ধতী। এইবার অরুন্ধতী চিন্তা করলে আমার স্বামীর সঙ্গে একজন সাধু হরিকথা বলছে, যখন আমার কিছু খাবারের জোগাড় করবে। এইবার এদের বাড়ির ভেতরে ক্ষীর রান্না করেছে। রান্না করে দুইটা পাত্র করে নিয়ে এসছে, এসে দেখে স্বামী আছে, সাধু নাই। তখন স্বামীর পাত্র স্বামীকে দিল, দিয়ে বলছে স্বামী একজন সাধু ছিল, সে কোথায় গেল? বললো সে সমুদ্রের ওপারে থাকে, সে চলে দিয়েছে। বললো তাহলে সাধু সেবার জন্য আমি যা তৈরি করেছি সেগুলো সাধু সেবায় না লাগে আমার জীবন রাখার চেয়ে না রাখা হবে। বললো আমি এই সাগরের জলে সমুদ্রের জলে প্রাণ ত্যাগ করবো। এইবার বশিষ্ঠ মুনি বলছে তা হবে কেন, তুমি যাও। এইবার অরুন্ধতির গর্ভে 100 সন্তান ওই বশিষ্ঠর উড়ছে।
এইবার বলছে তুমি যাও সমুদ্রের পাশে যে বলো আমার স্বামী যদি ছিল ব্রহ্মচারী হয় তাহলে সমুদ্র থেকে রাস্তা দাও আমি ঘুরে যাও। এইবার দুদিকে জল ফাঁকা হয়ে গেল, মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেল এবং দুটি পার হয়ে গেল। যার পরে যে বলছে কি জানেন, কোথায় বিশ্বামিত্র মণি, কোথায় বিশ্বামিত্র মণি, মনে করে সারা দিচ্ছে। এমন সময় চিন্তা করলো যখন পাবো না সমুদ্রে লাভ দিয়ে আমি আমার প্রাণ বিসর্জন করবো, এমন সময় প্রাণ বিসর্জন করে লাভ দেবে, এমন সময় বিশ্বামিত্র মণি বলছে কি করো মা, আত্মহত্যা মহাপাপ, তুমি আত্মহত্যা করো না। বললো আপনাকেই তো খুঁজে বেড়াচ্ছি। বললো কেন মা? বললো আপনি আমার স্বামীর সঙ্গে হরি কথা বলছিলেন, সেই সময় আমি বাড়ির ভিতর থেকে ক্ষীর কল্পনা করে দুটো পাত্র এনেছি, একটা আমার স্বামীকে দিয়েছি আর একটা আপনারটা না দিতে পারলে আমাদের জীবন বিসর্জন দেওয়া ভালো। সাধু সেবার জন্য জীবন তৈরি, এই জীবন যদি সাধু সেবায় না লাগে তারপরে যায় ভালো। তাহলে কি বললো? সেবা করলেন। সেবা করার পরে বললো মা তুমি বাড়ি যাও। বললো যাবো কি করে? বললো কেন, আসবে কি করে? বললো আমার স্বামী বলেছিল তুমি যে সমুদ্রের কাছে বলো আমার স্বামী যদি ছিল ব্রহ্মচারী হয় তাহলে তুমি রাস্তা দাও। রাস্তা হয়েছিল, এখন তো জল ভর্তি। আবার বিশ্বামিত্র মণি কি বলেছিল জানো? বলেছিল যে বলো বিশ্বামিত্র মণি যদি ছিল অনাহারি হয় তাহলে সমুদ্রে তুমি রাস্তা দাও। চিন্তা করছে আমার সম্মুখে সেবা করেছিল অনাহারি হয় কি করে? যাই যে বলল বিশ্বামিত্র মণি যদি ছিল অনাহারি হয় সমুদ্র তুমি আমাকে রাস্তা দাও। জল সরে গেল, রাস্তা হয়ে গেল পরিষ্কার। মানুষ চিন্তায় চিন্তায় মুখ খাবে কালো হয়ে গেল। এমন সবাই বশিষ্ঠ সম্মুখে যখন বশিষ্ঠ বলল কি অরুন্ধতী তুমি সাধুকে পাও নাই? বললো পেয়েছি। চলো তাহলে তোমার বদন বিরস বদন কেন? বললো সাধু আপনারা দুজনায় মিথ্যা কথা বললেন আর সেই মিথ্যা কথাটাই সত্য হলো। বললো সাধু কোনোদিন মিথ্যা কথা বলি না। কি মিথ্যা বলেছি? বললো তোমার ঔরসে আমার গর্ভে 100 সন্তান আর তুমি ছিল ব্রহ্মচারী হলে কি করে? বললো এটা তুমি জানো না? বললো না, বলতে হবে। বললো আমি বিবাহ করার পরে নিজের ইচ্ছায় তোমাকে কোনোদিন পরশ করি নাই, এটা তো সত্য? বললো হ্যাঁ। তাহলে সন্তান হলো কি করে? বললো 100 দিন আমি তোমার কাছে দিয়েছিলাম, তুমি সেই 100 দিনের অভিধান করেছিল যাহাতে সন্তান হয়। আমার সেই সন্তান নষ্ট হয় না, তাই আমি এখনো ব্রহ্মচারী, আমার 100 ছেলে দাঁড়িয়ে আছে। বললো বুঝলাম, কিন্তু বিশ্বামিত্র মণি আমার সম্মুখে সেবা করলো। সে বললো ছিল অনাহারি। বললো যারা সাধুরা গুরুর কাছে দিয়েছে তারা দেখবেন সেবার দ্রব্য দিয়ে একবার গুরুর নামে নিবেদন করে তারপরে বায়ুরূপে প্রসাদ পায়, তারা কোনদিন আহার করে না। বললো তাই? এত পরিবর্তন আমার জানা ছিল না। তাই বলছি শোনো, তোমার ইচ্ছায় যদি তোমার স্ত্রীর কাছে যাও তোমার মরণ ঘটবে। তোমার স্ত্রীর ইচ্ছায় যদি তোমাকে দেখে আদর করে কাছে নেয়, ভালোবাসার দ্বারা তার কাছে গেলে তোমার মরণ হবে না।
গ্রামের রুচি জুড়ে বা মুসলিম সেবন ইহা ছাড়া ধর্মেই হয় না। শোনা গ্রামের রুচি জুড়ে বা মুসলিম সেবন ইহা ছাড়া ধর্ম নয়। শোনো সনাতন। এই কথাটা কোথায় আছে আপনারা কেউ জানেন? কেউ জানেন এই কথাটা কোথায় লেখা আছে? নামের রুচি কি যাহা নিত্য নিত্য নামানো হয় তাহাতে রুচি রাখা দরকার। নামের রুচি জীবে দেওয়া। জীবে দেওয়া মানে একজন সাড়ে মানুষ লাগে তার সামনে দাঁড়াবে না। একবার রতিদাগ হলে 21,620 জন কীট মারা যায়। সেই জীবের উপর দয়া করো। তাই মহাজনরা বলেছে কৃষ্ণ কৃষ্ণ বলে যেতে বেড়াও, কৃষ্ণ দর্শন করা মহাপাপ। কৃষ্ণ দর্শনে হয় মহাপাপ। কৃষ্ণ মানে কে? একজন মানুষ এসে আপনার সামনে দাঁড়াবে না। কৃষ্ণ আপনার দেহের কাম। সেই কামকে যদি নিত্য নিত্য দর্শন করো তোমার নরকের বাস হবে।